জায়গাটা উনি মৃত্যু আগ পর্যন্ত অক্ষুণ্ণ দেখতে পেরেছেন, এবং যখন যেটা কথা বলা দরকার সাহসিকতার সাথে উনি সেটা বলেছেন, এবং কোনো জালিমের সাথে কোনো চাপে পড়ে উনি কোনো মিথ্যা তথ্য জাতির সামনে দেননি, আমাদের সামনে দেয়নি, দলের সামনে দেয়নি, এবং একই নিয়মে তার জীবনটা উনি পাড়ি দিয়ে গেছেন। তার নিদর্শন আমরা দেখেছি, সে অসুস্থ হওয়ার পরে সারা বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যেখান থেকে দোয়া হয় নাই, এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো দল নাই তাকে দেখতে যায় নাই, তার পক্ষে স্টেটমেন্ট দেয় নাই, মিলাদ করা হয় নাই। আমরা তো দলের নেতা কর্মী এসে পড়েছে, এবং সর্বশেষ নিদর্শন আমরা দেখলাম তার জানাজাতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ যে নর্মালি হেঁটে যেতে পারে না, হুইল চেয়ারে সে জানাজা শরীক হয়েছে। অতএব আল্লাহ যাকে সম্মান দেয়, তাকে শুধু বাড়ির থেকে তুলে ফেলে দিলেই তার সম্মান হানি হয় না, সেটা প্রমাণ কিন্তু জানাজাতে দিয়েছি। কোরআন শরীফের 3 নম্বর সূরা 26 নম্বর আয়াতে যেটা বলেছে, তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ। আজকে 12 তারিখে নির্বাচন, আমরা আপনাদের একটু ডেকেছি। আপনারা অনেকে আছেন হয়তো বুঝে শুনে ভোট দিবেন, যোগ্য প্রার্থীকে দিবেন, অনেকে খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল। কিন্তু যেহেতু আমি একজন প্রার্থী, আমারও দায়িত্ব আছে আপনাদের সামনে কথা বলা। প্রত্যেক মসজিদে গিয়ে তো আপনাদের সাথে কথা বলার সুযোগ পেতাম না, সেজন্য গফুরকে দায়িত্ব দিয়েছি। ওনাদের আনেন, ওনাদের সামনে একটু আমার 2-4 কথা আমি বলতে চাই। এবং গফুর ভাই যে কাজটা করে, এর আগে কিন্তু কোনো সংসদ নির্বাচনে আপনাদের কিন্তু এইভাবে দাওয়াত দিয়ে আপনাদের সামনে কিন্তু দলীয় প্রার্থী কথা বলেন না। আমি মনে করি আপনাদের একটা সম্মান আছে, গুরুত্ব আছে। আপনাদের নেতৃত্বে এলাকা মহল্লাগুলা পরিচালিত হচ্ছে আপনার মসজিদে ইমাম। অতএব আপনাদের ডেকে এনে আমার কিছু কথা বলা দরকার, যেন আপনারা চিন্তা করতে পারেন যে আসলে কাকে দিলে আপনারা যেসব সমস্যা ফিল করছেন, অতীতে আপনারা যেগুলো মোকাবেলা করেছেন, সেগুলা যেন আর না হয়। আমি আপনাদের কিছু সমস্যা জানি, কারণ আমরা এই ধরনের ক্ষতি ইমামদের নিয়ে আমরা মত বিনিময় আগেও করেছি। অনেকে দাবি করেছে আমরা কোরআন সুন্নাহ আলোকে শুক্রবার এবং অন্যান্য দিন আমরা মসজিদে কথা বলি।